আসসালামু আলাইকুম এভরিওয়ান। লুপেন লজিকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা ডিফারেন্সিয়েশনের যে টপিকটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে প্রোডাক্ট রুল। যখন আমার দুই বা ততোধিক ফাংশন গুণাকারে থাকে, তাদের ডিফারেন্সিয়েশন বের করার জন্যই মূলত প্রোডাক্ট রুলের ইউজ হয়। তো এটা হচ্ছে তার সূত্র। যদি দুইটা ফাংশন ইউ আর ভি আকারে ভি গুণাকারে থাকে, তাহলে আমরা নিতেছি ইউ ডিডিএক্স অফ ভি, ভি ডিডিএক্স অফ ইউ। এখানে তো জাস্ট আমার দুইটা আছে। আমি যদি ফাংশন এরকম থাকতো ডিডিএক্স অফ, ধরেন এ বি সি, সেটার আমরা কিরকম করতাম, সেটার জন্য আমরা করতাম, আমরা একটার একটার করে এখানে তো টোটাল ফাংশন তিনটা, আমরা দুইটা ফাংশন গুণাকারে রাখতাম এবং আরেকটা ফাংশন ডিফারেন্সিয়েশনকে তার সাথে গুণাকারে রাখতাম। কিরকম? দেখা গেছে আমি নিলাম এ বি, এ বি তো নিলাম, তাহলে বাকি আছে কে? সি না? তো যেহেতু সি বাকি আছে, গুণাকারে রাখতেছি সি এর ডিফারেন্সিয়েশন প্লাস, আমরা এখন এই সি এর ডিফারেন্সিয়েশন করছি। এখন যদি আমি বি এর ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমাদের আলাদা কে থাকতেছে? যদি বি এর ডিফারেন্সিয়েশন করি, আলাদা থাকতেছে এ আর সি। তাহলে ডিডিএক্স অফ কে হবে? ডিডিএক্স অফ হবে বি। আমরা এখন বি এরও করছি, সি এরও করছি, বাকি কে? এ। তো এ ডিফারেন্সিয়েশন করতে হবে, বাকি দুজন সিঙ্গেল থাকবে, মানে গুণাকার থাকবে, বিসি প্লাস বিসি ডিডিএক্স অফ এ। আশা করি আমরা প্রোডাক্ট রুলের সূত্র যেটা সেটা সম্পর্কে বুঝতে পারছি। এখন আমরা যদি একটু ম্যাথ সলভ করি, হ্যাঁ, তো আমার দেওয়া আছে y ইকুয়াল টু 3 রুট এক্স কজ এক্স মাইনাস 7। আমার এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। আগে একটু প্রসেসটা বলে দিই, হ্যাঁ। তো প্রসেসটা বলার আগে এখানে কিন্তু আমরা শুরুতে একটা মাইনাস আছে, তাহলে আমরা এটা কি করতে পারি? আমরা যে ইউ প্লাস মাইনাস ভি এর যে একটা সূত্র করছিলাম, সেই হিসাবে আমরা শুরুতে কিন্তু এটাকে ভাঙাইতে পারি, ঠিক আছে? আমরা লিখবো ডিডিএক্স অফ ওয়াই ইকুয়াল টু ডিডিএক্স অফ টোটালটা 3 রুট এক্স কস এক্স মাইনাস 7, ঠিক আছে, ইকুয়াল টু, আমার আর এটা লেখা দরকার নেই, যাই হোক, ডিডিএক্স অফ, তাহলে আমি একটু নিতেছি 3 রুট এক্স কস এক্স মাইনাস ডিডিএক্স অফ 7। আমরা এই সূত্রটা ইউজ করে আনছি। এখন আমরা কি বলছিলাম, এটা কনস্ট্যান্ট গুণাকারে আছে না, এবং সাথে ফাংশন আছে না, কনস্ট্যান্টটা সামনে চলে আসবে, মানে 3 ddx অফ রুট এক্স cos x। এটা কি হয়? এটা আলটিমেটলি জিরো হয়, কারণ কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন আলটিমেটলি জিরো। এখন আমরা জাস্ট একটু পার্টে আসি। একটু পার্ট আমার ইউভি ফর্মুলা ইউজ করতে হবে। কেন ইউভি ফর্মুলা ইউজ করতে হবে? আমার এই রুট এক্স একটা আলাদা জিনিস, cos x একটা আলাদা জিনিস, এবং তারা গুণাকার আছে, এখানে কোনো কনস্ট্যান্ট না, তারা কিন্তু দুইটা আলাদা আলাদা ফাংশন, ঠিক আছে? যেহেতু তারা দুইটা আলাদা আলাদা ফাংশন, তাদের আমার ডিফারেন্সিয়েশনটা করতে হবে ইউভির ফর্মুলার সাথে, ঠিক আছে? তো আমরা জাস্ট 3 রেখে দিলাম। তাহলে আমার ইউভির সূত্রটা কি ছিল? ইউভির সূত্রটা ছিল ইউ ডিডিএক্স অফ ভি, অর্থাৎ একটা ডিফারেন্সিয়েশন করব এবং যে বাকি থাকবে বা যারা বাকি থাকবে তারা গুণাকারে থাকবে, প্লাস ভি ডিডিএক্স অফ ইউ, ঠিক আছে? তাহলে এখানে আমি যদি এক্স কে ইউ হিসাবে কনসিডার করি আর cos x কে ভি হিসাবে কনসিডার করি, তাহলে আমার সূত্রটা কি আসতেছে? ইউ ডিডিএক্স অফ ভি, ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডিডিএক্স অফ ইউ। ওকে, তাহলে গেলাম 3 রুট এক্স, তো রুট এক্সই, আমরা cos x এর ডিরেক্ট, সরি এক্স দেইনি, cos x এর ডিরেক্ট আমরা জানি সূত্র আছে, সেটা হচ্ছে মাইনাস সাইন এক্স, গেল প্লাস cos x। এখন আমি একটু যদি বলি ডিডিএক্স অফ রুট এক্স কে আমরা এটা এই হিসাবে লিখতে পারি, হ্যাঁ,
এবং এটা এখন আমার কোন ফর্মুলাতে গেল, আমার ওই যে একশো দিয়ে পাওয়ার এনের যে ফর্মুলাটা, এন সামনে চলে আসবে, আবার এন থেকে ওয়ান মাইনাস হবে। আমরা জাস্ট এটা সামনে লিখতেছি মাইনাস রুট এক্স ইন্টু সাইন এক্স প্লাস কজ এক্স এর মতো রইল। আর এটাও জাস্ট ডিরেক্ট সূত্রে পড়তেছে, ইন্টু কি হচ্ছে হাফ সামনে চলে আসতেছে, এবং হাফ থেকে এক বিয়োগ করলে কত হয়, একশো দি পাওয়ার মাইনাস হাফ। হাফ থেকে যদি আমি ওয়ান বিয়োগ করি সূত্র মোতাবেক, তাহলে একশো দি পাওয়ার মাইনাস হাফ। আমি চাইলে এখানেই কিন্তু আমার অ্যান্সারটা ডান করতে পারি, এখানে চাইলে অ্যান্সারটা ডান করতে পারি, বাট একটু যদি পুরোপুরি করতে পারি তাহলে দেখা গেছে আমার ফুল মার্ক পাওয়ার চান্স আরো বেড়ে যায়। 3 মাইনাস রুট এক্স সাইন এক্স প্লাস কস এক্স, আমরা 1 বাই এটাকে কি করতে পারি, 2 তো 2 আছে। এখন একশো দি পাওয়ার মাইনাস হাফ হচ্ছে 1 ডিভাইডেড বাই একশো দি পাওয়ার হাফ, এটা আশা করি আমরা সবাই জানি। আর এটাকে আমরা লিখতে পারি রুট এক্স হিসাবে। তো 2 রুট এক্স, দ্যাটস ইট। আমরা এখানে ম্যাথটা ডান করতে পারি, ঠিক আছে। এখন আমরা ইউ এর আরেকটা প্রবলেম দেখি, যে লগ এ এক্স লন এক্স এবং লগ 10x, এখানে আমার তিনটা ফাংশন দেওয়া আছে। সো সলিউশনে যাই, ধরে নিই, হ্যাঁ, লেট y ইকুয়াল টু log a base x ln x log 10x, ঠিক আছে। এখন এটাকে যদি আমরা একটু এক্স ওয়াই জেড আকারের সাথে তুলনা করি, ডিডিএক্স অফ এক্স ওয়াই জেড তিনটা ফাংশন সবাই গুণাকারে আছে, আমি কি বলছিলাম, আমরা এক্স এর ডিফারেন্সিয়েশন করবো শুরুতে, তার বাকি থাকে কারা, ওয়াই জেড গুণাকার থাকবে, তাদের সাথে এক্স এর ডিফারেন্সিয়েশনও গুণাকারে থাকবে, আমরা যদি এক্স এর সাপেক্ষে করতে যাই। প্লাস আমার এক্স ডান, আমার এক্স ডান। এখন কাকে করব, এখন ধরলাম আমি ওয়াই কে করতে চাই, ওয়াই কে করতে গেলে ওয়াই এর ডিফারেন্সিয়েশন করতে গেলে বাকি দুইজন মানে সিঙ্গেল থাকবে গুণাকারে, ঠিক আছে, এক্স আর জেড ইন্টু ডিডিএক্স অফ ওয়াই। তাহলে আমার ওয়াইও ডান, আমার ওয়াইও ডান, বাকি কি আছে, জাস্ট জেড এর ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে এক্স আর ওয়াই গুণাকারে থাকতেছে, গুণ করতেছি ডিডিএক্স অফ জেড। তো যে এটা ফর্মুলাটা আবারও আমরা একটু রিমাইন্ডার দিলাম। তো এখন আমরা এটা সলভ করি, হ্যাঁ। তো আমরা যদি ডিডিএক্স অফ ওয়াই করি, ডিডিএক্স অফ, যেহেতু এক্স এর সাপেক্ষে আমরা করতেছি, এক্স এর সাপেক্ষে করতেছি, তাহলে আমরা যদি এটাকে এক্স কনসিডার করি, এটাকে এক্স কনসিডার করি, এটাকে ওয়াই কনসিডার করি, আর এটাকে জেড কনসিডার করি, আমরা শুরুতে এক্স এর ডিফারেন্সিয়েশন করবো, তার মানে এই দুইজন আমার গুণাকারে থাকবে, ln x log 10 base x ddx of আমার x log a base x প্লাস, এখন আমি y ডিফারেন্সিয়েশন করব, তার মানে x আর z আলাদা গুণাকারে থাকতেছে, log a base x log 10 base x গুণাকারে থাকতেছে কি ddx of ln x। আমি এক্স কে এক্স এর ডিফারেন্সিয়েশন আলাদা বের করছি, ওয়াইটাও বের করছি, আমি যদি জেড এরটা বের করি তাহলে কি হবে, এক্স আর ওয়াই আলাদা গুণাকারে, log a base x ইন্টু ln x ইন্টু ddx অফ, আমি জাস্ট বোঝানোর জন্য এখানে ইন্টু ইন্টু দিচ্ছি, আপনারা যদি চান নাও দিতে পারেন, আলটিমেটলি সেম জিনিসই,
লগ 10 বেস এক্স, 10 বেস এক্স, সরি এ বেস এক্স করছি, লন এক্স করছি, 10 বেস এক্স করছি। ঠিক আছে, এখন জাস্ট আমাকে ভাঙাতে হবে, আর কিছুই না। আমাদের এখানে আরো কিছু আমাদের যে সূত্রগুলো ছিল, যে ডিডিএক্স অফ লন এক্স কি 1/x, ডিডিএক্স অফ লগ 10 10 বেস এক্স, এটা সূত্র কি ছিল বা কনস্ট্যান্ট যাই হোক, 1/x লন 10, যদি ভুল না করে থাকি, x লন 10 10 বেসে। ঠিক আছে, ওকে, লন এক্স এর মতো রইল, গুণাকারে লগ 10 বেস এক্স, আর এই যে সূত্রটা লগ এ বেস এক্স কি, এই যে এটা হবে জাস্ট 10 এর জায়গায় এ কনস্ট্যান্ট আর কি, ইন্টু কি হচ্ছে তাহলে 1/x লন এ, প্লাস এখন এর অংশ লগ এ বেস এক্স লগ 10 বেস এক্স, আর লন এক্স এর ডিডিএক্স কি ডিরেক্টলি আছে 1/x। আমার কিন্তু এখানেও আমরা চাইলে চেইন রুল ইউজ করতে পারতাম, যদি কথার কথা আমার এখানে লন এক্স এর পরিবর্তে এক্স স্কোয়ার থাকতো, তখন আমরা এটা করতাম, আবার এক্স স্কোয়ারে ডিডিএক্স করতে হতো, কারণ আমার তো লন এক্স কে আমরা লন এক্স স্কোয়ারের সূত্র জানি না, আমরা লন এক্স এর সূত্র জানি, এক্স স্কোয়ারকে আমি এক্স ধরে নিয়েছিলাম, তখন সাথে কিন্তু আবারও আমার চেইন রুল ইউজ করতে হতো। আচ্ছা, গেল প্লাস লাস্টের অংশ লগ এ বেস এক্স লন এক্স, এটা সূত্র সেম এটা, তাহলে কি আসতেছে 1/x লন 10। তো চেইন রুল, সরি প্রোডাক্ট রুলটা আশা করি আমরা বুঝতে পারছি। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।